বাংলাদেশ কনসুলেট জেনারেল মিলানের উদ্যোগে এবং মিলান বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দের সহযোগিতায় বাঁশি, ঢাক, ডোল ও বাদ্যযন্ত্রের তালে শোভাযাত্রার মাধ্যমে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ইতালি প্রতিনিধি সজীব হোসেন জানান, দিনব্যাপী বৈশাখী মেলার শোভাযাত্রা, বিভিন্ন স্টল, খেলাধুলা, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগত সবাইকে স্বাগত জানিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিলানে নবনিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ রফিকুল আলম। মেলায় আরও বক্তব্য রাখেন মিলান বিএনপির সাবেক সভাপতি হোসাইন মোহাম্মদ মনির, সাবেক সাধারণ সম্পাদক সর্দার আসাদুজ্জামান রিপন সহ অন্যরা। প্রবাসের যান্ত্রিক জীবন, পরিবার নিয়ে আনন্দ ও বিনোদন দিনটি কাটাতে পেরে খুশি আগতরা। প্রবাসীদের এই মিলন মেলা বাংলাদেশের আমেজ অনুভব করেন সবাই। এমন অনুষ্ঠানের মাধ্যমে প্রবাসে বংশভূত নতুন প্রজন্ম শিখবে বাংলার কৃষ্টি, সংস্কৃতি এবং ঐতিহ্য, এমনটি প্রত্যাশা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম কনসাল সাব্বির আহমেদ, ভাইস কনসাল ASM তাজুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর কবির ও সহকারী কনসুলার কর্মকর্তা মোহাম্মদ নয়ন ইসলাম। শেষে নেচে গেয়ে দর্শকদের মন মাতান ইউকে থেকে আগত ও ইতালির শিল্পীরা। বাংলার এই প্রাণের উৎসবে প্রবাসী বাংলাদেশি সহ দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সমস্ত বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দকে নিয়ে আজকে আমরা এই উদযাপনটা করেছি এবং আমাদের হাজার হাজার লোক এখানে অংশগ্রহণ করেছে। সবাইকে ধন্যবাদ, বিশেষ করে কনসাল জেনারেলকে ধন্যবাদ। তারা অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানটাকে খুব সুন্দর করে গুছিয়ে করেছেন এবং মিলান কমিউনিটি নেতৃবৃন্দ এবং প্রভিন্সির নেতৃবৃন্দকে সবাইকে আমি স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। অনেকদিন পর একটি সুন্দর বৈশাখী মেলার আয়োজন করেছে। এই বৈশাখী মেলায় আমরা বাংলাদেশি ইটালি উত্তরের প্রতিটা প্রভিন্সের নেতৃবৃন্দরা আমরা একসাথে এই অনুষ্ঠানে এসে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলেছি এবং মিলানবাসী এবং যারা প্রভিন্স থেকে আসছে তাদেরকে সবাইকে আন্তরিকভাবে আমরা ধন্যবাদ জানাই। আশা করি এভাবে আমরা প্রতি বছরই একটি সুন্দর বৈশাখী মেলা উদযাপন করব। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা এখানে দেখতে পেয়েছি। প্রবাসে আমরা যারা অবস্থান করি তাদের সবাই বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্যকে আমরা লালন করি, ধারণ করি, কিন্তু সবসময় সেই জিনিসটা উপভোগ করার সময় এবং সুযোগ আমাদের হয়ে ওঠে না। আজকে সেরকমই একটা সুযোগ তৈরি হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের সবার সমবেত সহযোগিতায় আজকে এই অনুষ্ঠানটি এখানে আমরা আয়োজন করতে পেরেছি, দেখতে পেরেছি, অংশগ্রহণ করতে পেরেছি। আমরা